তোমার নাম কি বাবা? সময় সোমাইয়া। তোমার সাথে কে কে আছে? মা বাবা। ওনারা কি করে? বাঙালি টোকায়। রাত্রে এখানেই থাকো? সোমাইয়া, তুমি খাওয়া দাওয়া করছো? কি খাইছো আজকে? কি খাইছো আজকে? আপনি আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি। জি ভাই বলছি, পল্লী কবি জসিমউদ্দিনের সেই আসমানি কবিতার কথাগুলো যা লিখেছিলেন সেই সময় আসমানিদের কথা, যে আসলে কত দারিদ্রতা, কত দরিদ্র হলে একটা মানুষকে একেবারে সর্বনিম্নে একটা কাগজের ছানির ভিতরে থাকতে হয়। সেই পল্লী কবি জসিমউদ্দিনের সেই কুমার নদীর পাড়ে আসমানিদের দেখতে, আর সেই কুমার নদীর বা ওই পল্লী কবি জসিমউদ্দিনের সেই কবিতা পড়তে দেখতে হলে যেতে হবে ভাঙ্গা সেই আধুনিক ব্রিজের নিচে একটা সোমাইয়া নামের আসমানি যেভাবে থাকে, যেন পল্লী কবি জসিমউদ্দিন সেই কথাগুলো লিখে গেছিলেন সোমাইয়ার হয়ে। আসমানি নাম দিয়ে তার কথা করে পল্লী কবি জসিমউদ্দিন একদম সেই নদীর পাড়ে বসে যে কবিতাটা লিখেছিলেন, মনে হয় সেই সময় আজকে আসমানি রূপে এই কুমার নদী দেখা দিচ্ছে। ছোট একটা বাচ্চা যেমন উন্নয়নের শিখরে আমরা যাচ্ছি ধীরে ধীরে, তেমনি দারিদ্রতার নিচে একদম নিম্ন শ্রেণীতেও কিছু মানুষ পৌঁছে যাচ্ছে। দেখেন সেই এখান দিয়ে মানুষ লক্ষ লক্ষ মানুষ যখন একদম আরামের সাথে একদম আধুনিক রাস্তা দিয়ে যায়, তার নিচে একটা ছোট বাচ্চা, তার বাবা মা ভাঙাড়ি টোকায় আনে, আর এখানে একটা ছোট ছোট কি বলে, একটা কুড়ে ঘরও না, একটা ছোট কি বলে কাগজের ছাউনি দিয়ে তার নিচে বসবাস করতেছে। উন্নয়ন যেমন হচ্ছে, দারিদ্রতার হারও কারো কারো জন্য একেবারে নিম্নে চলে যাচ্ছে। সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য বেঁচে থাকার অধিকার, 3 বেলা। আর যাই হোক, ছোটোবেলা আমরা যেটা দেখেছি যে হ্যাঁ, দারিদ্রতা ছোটোবেলায় ছিল, প্রত্যেকটা ঘরেই কোনো না কোনোভাবে মানুষের এরকম স্বাস্থ্যতা ছিল না। তবে এখন যখন মানুষ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, তখন কিছু কিছু মানুষ একেবারে নিম্ন শ্রেণীতে, একেবারে নিচের দিকে চলে যাচ্ছে, তাদেরকে একটু দেখা উচিত। ভাঙ্গা থেকে বলছি, আমাদের কুমার নদীর, মৃত প্রায় কুমার নদীর কিছু কথা বলবো আজকে। এই নদী দেখেন একদম ছোট খালে পরিণত হয়েছে, আর এখন তো এমন হয় যে আসলে লাফ দিয়ে পার হওয়া যায় নদী। দুপাশ দখল হতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন আর নদীকে নদী বলা যাবে না, এটা এখন একটা খালে পরিণত হয়েছে। এই নদীর গর্জনে যখন আষাঢ় শ্রাবণ মাসে পানির যে গর্জন ছিল, সে গর্জনে মানুষের বুক কেঁপে উঠত। আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ, আমরা ভাঙ্গার মানুষ, আমরা যখন নৌকা করে বাড়ির থেকে ভাঙ্গায় আসতাম, এই নদীর স্রোতে নৌকা ধরার মতো, নৌকা উজান ঠেলে আসার মতো শক্তি অনেকেরই ছিল না। আজ সে নদী একেবারে মৃতপ্রায়। দুপাশ দেখেন দখল হতে 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 ছোটটা খালে পরিণত হয়েছে। সারা বাংলাদেশের সব নদী দখল হয়ে যাচ্ছে। তবে এদিকে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। আমার মনে হয় যে আসলে এই নদীগুলোকে বাঁচলেই আমাদের বাংলাদেশ, বিশেষ করে কৃষিতে যে পানির চাহিদা থাকে, সে পানির চাহিদা প্রত্যেকটা নদী থেকেই সাপ্লাই দেওয়া সম্ভব, যদি নদীগুলোকে একদম প্রাকৃতিকভাবে ওই দখল মুক্ত করা যায়। আমাদের নদীটা কথাই বলতেছি, এই কুমার নদী, সে বিশাল, নদী পার হওয়া যেত না সাঁতরাই, এপার থেকে ওপার যাওয়া খুব দুঃসাধ্য ছিল। বর্ষার সময় মনে হতো একটা ছোটোখাটো পদ্মার মতো এরকম হয়ে যেত। আর তখন একদম শীতকাল, পানি যখন একদম তলানিতে চলে যেত,
তখনও মানে এই নদীর এপার থেকে ওপার ভালোভাবে দেখা যেত না। আর এখন তো সেই নদী একদম দুপাশ থেকে চাপতে 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 একদম ছোট আকার ধারণ করছে। বিশেষ করে ভাঙ্গা যেখানে শহর, এপার ওপার দুই পাড়, উত্তর পাড়, হাট পাড়, পশ্চিম পাড়, কলেজ পাড় সব মিলিয়ে যেখানে দখলের পরিমাণ খুবই বেশি হয়েছে, নদীকে আর নদী বলা যাচ্ছে না, ছোট্ট একটা খালে পরিণত হয়েছে। কর্তৃপক্ষের এটা দেখা উচিত। আমাদের নদীকে আসলে বাঁচাতে হলে নদীর দিকে হাত বাড়িয়ে দিতে হবে এবং সবাইকে নদীকে দখলমুক্ত করতে হবে। নদী মানুষের যেমন শরীরে প্রত্যেকটা শিরায় শিরায় রক্ত চালিত হয়, তেমন প্রত্যেকটা জমি বা প্রত্যেকটা এলাকায় নদীর মধ্যে পানি বহমান হয়। আর সেই নদী প্রত্যেকটা সারা বাংলাদেশের প্রত্যেকটা নদী কোনো না কোনোভাবে দখল হয়ে যাচ্ছে যারা ক্ষমতাবান তাদের হাতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।